قال الله تعالى في موضع آخر وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا إثمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عابرة وهي خراب من الهدى أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد اے میم میں محبوب یہ مطلق کا اشارہ اے میم میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد যারা বসে আছেন উচ্চ আওয়াজে এই নামাজি দরুদটা পড়েন মিলাদি দরুদটা নয় নামাজি দরুদ যেটা দরুদে ইব্রাহিম দরুদের শ্রেষ্ঠ দরুদ হলো দরুদে বাজারে গেলে ভেজাল মাল চান না অরিজিনাল চান জোরসে বলো বাজারে গিয়ে বলেন যে কানা বেগুন দাও কথা বলেন না কেন বাজারে গিয়ে সব জিনিস কি চান ভালো মালটা দেখাও অল্প খরচে পুষ্টিকর খাদ্য তো বাজারে কি কানা বেগুন বিক্রি হয় না কথা বলেন তো কানা বেগুন যারা নিয়ে বসে আছে তো একজন মানুষ বলছে সে বেচারা হাঁটছে কানা বেগুন তো পাশের একজন মানুষ বলছে এ ভাই তুই বাজারে কানা বেগুন নিয়ে বসেছিস কেন
তোর কানা বেগুন কে কিনবে? তো বেগুনওয়ালা বলছে, ভাই বেগুন আমার যেমন কানা, খদ্দেরও আছে তেমন কানা। তো কানা বেগুন কিনবে কানা খদ্দের, কানা বেগুন কিনবে কানা খদ্দের, আর ভালো বেগুন কিনবে, জোরসে বলো, হ্যাঁ। তাহলে আমরা উত্তম দরুদটা পড়ব। হ্যাঁ, দরুদ পৃথিবীতে একটা আমল যেটা নামাজের হুকুম কার? জোরসে বলো, আল্লাহ। কিন্তু আল্লাহ নামাজ পড়েন? হ্যাঁ, আল্লাহ নামাজ পড়েন? সবাই বলেন। তাহলে আল্লাহ নামাজের হুকুম দিয়েছে, কিন্তু আল্লাহ আল্লাহ রোজার হুকুম দিয়েছে, কিন্তু রোজা রাখেন না। ঠিক বলছি তো না ভুল? কারণ আল্লাহ এ সমস্ত জিনিস থেকে আল্লাহ যা খাওয়ার হালাল করেছে তিনি নিজে খান? জোরে বলেন না। আল্লাহ হজ করা ফরজ করেছেন, কিন্তু আল্লাহ নিজে হজ করেছেন? সব ইবাদত আল্লাহ করার জন্যে অর্ডার দিয়েছেন, কিন্তু একটা ইবাদত আল্লাহ অর্ডারও দিয়েছেন এবং নিজেও করেন। ওই ইবাদতটা কি বলতে পারেন? জোরে বলেন। কোরআনুল কারীম 22 নম্বর পারা 5 নম্বর সাফা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন, জোরসে বলো। কার কথা? জোরে বলেন। আল্লাহ নিজে বললেন, আমি দরুদ পড়ার কথা বললাম আমার নবীর প্রতি। শুধু আমি আল্লাহ বললাম তা নয়, আমি আমার রসুলের প্রতি আমি আল্লাহ নিজেও দরুদ পাঠ করি। এই একটা আমল আল্লাহ নিজেও, জোরে বলেন, করেন। তাহলে দরুদের সেরা দরুদে ধরছে বলো, দরুদে ইব্রাহিম। আমরা কম কম পড়বো না বেশি বেশি পড়বো? তাহলে এবার বেশি বেশি যদি পড়েন, সবাই উচ্চ আওয়াজ দিয়ে এই দরুদটা পড়েন, যেটা তালে মিলানো যাবে না, কিন্তু সওয়াবে অনেক বেশি হবে। তালে মিলানো, জোরসে বলো, যাবে না, কিন্তু সওয়াব অনেক বেশি হবে। পড়েন উচ্চ আওয়াজে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, নয় যেটা নামাজে পড়ি ওটা পড়ব। সবাই পড়তে হবে। মুসলমান কোনগুলো, কানা বেগুন কোনগুলো কিনবে ধরা পড়বে। নো সাউন্ড, সবাই উচ্চ আওয়াজে পড়েন। ধরা পড়ে গেছে, বুঝতে পারেননি মনে নাকি? ধরা, হ্যাঁ। ফাঁকিবাজি কারা? দরুদ পড়েনি যারা। ফাঁকিবাজি কারা? দরুদ পড়েনি যারা। যারা পড়তে পারেনি এরা 6 ওয়াক্তের মুসল্লি। সুবহানাল্লাহ। ক ওয়াক্তের? জোরে বলেন। হ্যাঁ, প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজে কত রাকাত ফরজ? সারা দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় রাকাত নামাজ ফরজ সারা দিনে? জোরে বলেন, সবাই জোরে বলেন। 17।
কত? 17। এরপরে আছে সুন্নাত 3 রাকাত ওয়াজিব, সুন্নত প্রায় 12 রাকাতের মতো। কত? সুন্নাত 12 রাকাতের মতো, আর ওয়াজিব 3 রাকাত। তাহলে কত হলো? 17 3 20, 20 12, ধরে বলেন 32। এবার যদি নফল গুণ যোগ করেন তাহলে আরো বাড়বে। তাহলে প্রত্যেক সালাম যে বৈঠকে ফিরা হবে এই দরুদটা সেই বৈঠকে লাগবে। জোরে বলেন। আপনাদের এখানে জলসা প্রতি বছর হয় না প্রত্যেক দিন 5 বার করে হয়? জোরে বলেন। বছরে একবার হয়। তো বছরে যেটা একবার হয় ওটা বেশি মনে থাকে না দিনে যেটা 5 বার হয় ওটা বেশি মনে থাকে? জোরে বলেন। তো দিনে যেটা 5 বার হয় ওটা যদি মনে থাকে তা দরুদে ইব্রাহিমটা দিনে 5 বার না 20 বার পড়তে হয়, তাহলে এটা মনে নাই কেন? বুঝতে পারেননি কথা? তার মানে বোঝা গেল যারা পড়েনি এরা সব কটাই আল্লাহর ওলি বেনামাজি। সুবহানাল্লাহ বলেন। সবাই কি বেনামাজি আল্লাহওয়ালা? বেনামাজি আল্লাহওয়ালা। হ্যাঁ, বেনামাজি আল্লাহওয়ালার অভাব বর্তমানে আছে। বহু জায়গায় বহু পীর নিজেদেরকে দাবি করে বার হয়েছে, যারা বলে নামাজ দিলে দিলে। আমরা নামাজ প্রকাশ্যে পড়ি না, অহংকার হবে, লোক দেখানি আবার ইবাদত করতে আছে, যা হবে গোপনে গোপনে। ওই জন্য ওদের নামাজ দিলে দিলে। তারা বলে আমরা পীর, ওদের মুরিদ আছে না নাই? জোরে বলেন। ও পীরও আছে, ওর মুরিদও আছে। আর ওই রকম পীরগুলোকে সাইজ করার জন্য ফেরেশতাদের কাছে ওই রকম মুগুরও আছে। মুগুর বোঝেন তো? হ্যাঁ, নাহলে ঘরের বাটাম, আমাদের বর্ধমানে বলে হুড়কো। হ্যাঁ, ওই রকম যেগুলো থাকবে। যেমন কানা পীর তো মুরিদও কানা হবে। হ্যাঁ, তো যেমন ইমানওয়ালা তার ইমান তেমন হবে। কি বললাম? যেমন ইমানওয়ালা তার ইমান তেমন হবে, যেমন আল্লাহওয়ালা তিনি তেমন আল্লাহওয়ালা হবে। তাহলে দরুদ আর একটা বার সুযোগ দিলাম, সবাই উচ্চ আওয়াজে এই দরুদটাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। যারা দাঁড়িয়ে আছো তারা আমেরিকান না ইসরায়েলের? যেন মনে হচ্ছে ফিলিস্তিনের বর্ডার পাহারা দিচ্ছে, হামাস ঢুকতে দেবে না। আরে ইয়ার হয় আন্দার খিচো ইয়া বাহার ভাগো। ওই সামনে কেউ দাঁড়াবে না বাবা, যুবকগুলো তোমরা ভিতরে চলে এসো, আর নাহলে সাইড হয়ে যাও। হ্যাঁ, যদি মোবাইলে গেম খেলবে তো সাইডে যাও, আর ঢুকবে তো ভিতরে। এ সামনে কেউ দাঁড়াবে না, এ বাবু সামনে দাঁড়াবে না, চলো। ও গেট পাহারা দিতে হবে না, আল্লাহর ফেরেশতা ঢুকছে এখন। হ্যাঁ, এবার ওরা এখানে গিয়ে মোবাইল ঘাঁটবে। এরা মনে মনে বলছে এই মালটাকে কে নিয়েছে বলতো। আর থাকবে এই পাশে, আল্লাহ হিদায়াত দান করুক। বাবু মোবাইল গুলো বন্ধ করো আর মজলিসে এসো। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা সাওয়ালা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা সাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা দাখালা লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা দাখালা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের প্রত্যেককেই আজকের এই পুত পবিত্র কোরআনের বরকতপূর্ণ মজলিসে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আরামের বিছানা ত্যাগ করি আমাদের প্রত্যেককেই পবিত্র মজলিসে আসার ও বসার সুযোগ দান করেছেন। সকলেই প্রাণ খুলে জুবান ছেড়ে মালিকের দরবারে তার শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজে একটুখানি ভেজাল, একটু সিংহের বাচ্চার মতন ঝেড়ে আওয়াজটা দিই তো আলহামদুলিল্লাহ। ডান হাতটাকে মুঠো বন্ধ করে তোলেন তো দেখি, না মুঠো বন্ধ করে তোলেন ডান হাতটা, তুলেছেন? সবাই রেডি? সবাই রেডি? সবারই উঠেছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আওয়াজে ভেজাল, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আমার নবী যেখানে, মদ আছে যেখানে, বন্ধন যেখানে, সুদ আছে যেখানে, বেহায়াই যেখানে, বেহায়াই যেখানে, আমরা নেই সেখানে, আমরা নেই সেখানে, আমরা নেই সেখানে। জুয়া আছে যেখানে, বন্ধন যেখানে, নামাজ আছে যেখানে, নামাজ নেই যেখানে, কোরআন থাকবে যেখানে, কোরআন থাকবে যেখানে, দিন থাকবে যেখানে, দিন নাই যেখানে, দিন নাই যেখানে, ফ্রি ফায়ার যেখানে, ফ্রি ফায়ার যেখানে, হারাম চলবে যেখানে, বেপরদেগি যেখানে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দীন ইসলাম, দীন ইসলাম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কার সামনে ওয়াদা করলাম? জোরসে বলো। গাটা একটু ছেড়েছে, ম্যাচ করছিল। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমি যেটা শুরুয়াত করেছি এটা সিংহের গর্জন। বক্তব্যটা বোঝার আগে আমি যে নমুনাটা দেব, নমুনাটা প্রথম বুঝবেন। প্রথমের নমুনাটা না বুঝলে পুরো বক্তব্যের সার অংশটা বুঝতে পারবো না। আমি সূরা আনকাবুত থেকে 20 নম্বর পারা 20 নম্বর সাফা একটি আয়াত তেলাওয়াত করেছি। তো সেই আয়াতটাকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হবে বর্তমান সময়কে সামনে রেখে। বাকি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
মাকড়সা কারা কারা চিনেন? মাকড়সা চিনেন? আচ্ছা, এটা আপনাদের কোন এলাকা? না না, এলাকাটা কি? গ্রামের নাম না, বজবজ। আচ্ছা, বজবজ এলাকায় মাকড়সার একটা বিল্ডিং আছে, আপনারা চেনেন? কথা বলুন। আপনারা যদি বজবজে মাকড়সার বিল্ডিং আছে আপনারা যদি না চেনেন, আমি বর্ধমানের লোক চিনলাম কি করে? বুঝতে পারেন না? তার মানে বিল্ডিংই নাই। তার মানে কি? বিল্ডিংই নাই। তাহলে মাকড়সার কোনো বিল্ডিং হয়? মাকড়সার দুনিয়াতে কোথাও আছে? 10 তলা 20 তলা কোনো বিল্ডিং আছে মাকড়সার? জোরসে বলো, নাই। আচ্ছা, মাকড়সা আপনাদের বাড়িতে কি জাল বনে? বনে? আপনারা সবাই চেনেন মাকড়সা। দেখবেন জাল বনে। পৃথিবীতে একটা এমন প্রাণী, দুনিয়াতে যত প্রাণী আছে এদের গৃহ নির্মাণ করতে গেলে বাইরের ম্যাটেরিয়াল প্রয়োজন হয়। কি বললাম? বাইরের ম্যাটেরিয়াল প্রয়োজন হয়। ভেমরুল, বুলদা এরাও যদি ঘর বানায় তো এদেরকে বাইরে থেকে মাটি সংগ্রহ করে আনতে হয়। পাখি যদি বাসা বাঁধে ওকে ঘাস, কাঠি, বিভিন্ন রকমের কাঠ, কুচো এগুলো তাদেরকে বাইরে থেকে আনতে হয়। পৃথিবীতে একটা প্রাণী আছে যাকে বাইরের ম্যাটেরিয়াল দরকার হয় না, ও নিজস্ব ম্যাটেরিয়ালে লিভার ছাড়া নিজের বিল্ডিং বানায়। ওইটার নাম হলো, জোরে বলেন, মাকড়সা। ও হাত পা ছুটবে, এরম করলেই বিল্ডিং তৈরি হবে। এরম করলেই বিল্ডিং তৈরি হবে। মাকড়সার দিকে ফলো করবেন। কোরআন বলছি কিন্তু, হ্যাঁ, এটা গল্প বলছি না, এটা কোরআনের তাফসীর করছি আপনার সামনে। তো মাকড়সা জাল বোনার পরে মাকড়সা বসে কোথায়? জোরে বলেন, মিডিলটায়। ও মিডিলে বসার পরে ও মনে করে আমি রাষ্ট্রসংঘের মহাসচিব। কি মনে করে? রাষ্ট্রসংঘের মহাসচিব। ও মনে করে আমি যে ঘর নির্মাণ করেছি আর যা প্রাচীর দিয়েছি, যে কোনো মিসাইল আসুক ভেদ করতে পারবে না, অর্থাৎ মশা। এ কম মিসাইল না। নমরুদের পটল তুলিয়েছিল কে? কথা বলে না। ও টিটিনাস খেয়েছেন? মশার টিটিনাস খেয়েছেন? তাহলে মিসাইল মানে একটা দিলে বুঝতে পারবে সলিমুদ্দিন। নামাজেও ঠ্যাং তুলে ঝাড়ছে, নামাজেও ঠ্যাং তুলে ঝাড়ছে। তো বলছে বেটা মিসাইলও যাবে না, ওর অহংকার। ওর মাকড়সার কি অহংকার, ওর দম্ভ, যে আমি যা ফাঁদ পেতেছি আর আমি যা জাল বুনেছি আর আমি যা বিল্ডিং বানিয়েছি, ও মনে করে এ বিল্ডিং আর এ ইমারত সারা দুনিয়ায় কেউ বানাতে পারবে, ও ক্ষমতা কারণ নাই। তারপরে ওর ভাবনা, মিসাইল তো দূরের কথা, কোনো গোলা বারুদ ডাইরেক্ট কোনো বোম্বাই কিচ্ছু হবে না। কারণ ওই দিকে ওই যে আপনাদের উড়ে ফড়িং না কি বলেন, ফড়িংয়ে বলেন তো, যা যায় সব কার জালে? জোরে বলেন, সব মাকড়সার জালে। জালে পড়েছে মশা, জালে পড়েছে মাছি, জালে পড়েছে ফড়িং, জালে পড়েছে আরো ছোট ছোট পোকা। ও মাকড়সা মনে মনে ভাবলো, রে আল্লাহর গোলাম, আমি হলাম সারা পৃথিবীর দাদা,
আর আমার ফান থেকে এড়িয়ে যাবার ক্ষমতা কারোর? জোরে বলেন। বাঁচার ক্ষমতা কারোর? জোরসে বলো। নাই। কাদের দেখে বলে? মশা মাছি এই জাতীয় যারা হয় ওর ফাঁদে তারাই পড়ে। জমা যখন হয় সবই যখন ওর ফাঁদে জড়িয়ে যায়, এ মাকড়সা মনে মনে ভাবে আমার মতন পাওয়ারফুল শক্তিশালী দুনিয়ার জমিনে আর বিকল্প নাই। কারণ আমি একজন এমন পাওয়ারফুল শক্তিধর, বাইরের কারোর সাহায্য আমার দরকার হবে না, কোনো মেটেরিয়ালের দরকার হবে না, কারোর সাহায্যও লাগবে না। আমি একাই, জোরসে বল, আমি একাই 100। এই মাকড়সার জাল যখন অহংকার করে বনের আল্লাহর গোলাম, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমে একটা সূরার নাম হলো সূরায়ে আনকাবুত। আনকাবুত মানে হলো মাকড়সা। মাকড়সার নামে আল্লাহ সূরা নাজিল করলেন। পারা হলো 20 নম্বর পারা। এই আয়াতটা পাবেন কোথায়? 20 নম্বর পারার 20 নম্বর সাফায় আল্লাহ জানালেন, রে আল্লাহর গোলাম, যারা আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক মনে করে, অন্যদেরকে গার্জেন মনে করে, ওরা হলো এমনি না, সবগুলোই হলো মাকড়সার মতো। কার মতো? এরপরে মজার জিনিস, ইত্তাখাযাত বাইতা। বেটা ইত্তাখাযাত ব্যবহার করা হয়েছে। ইত্তাখাযাতের মজা একটা আলাদা জায়গা। যদি বলতো বানা বাইতা তাহলেও একটা নরমাল ব্যাপারও ছিল। ইত্তাখাযাত বাইতা খুব ভাবনা চিন্তা করে আমার দিকে ধ্যান দিয়ে দেখেন। মাকড়সা যখন বীজখানটাই বসে, ওর মনের ভাব যখন প্রকাশ হয়, এই ঘর আমি বানিয়েছি আমার জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্যে? ইত্তাখাযাত বাইতা, এই ঘর আমি আমার নিজের জন্য, জোরে বলেন, নিজের জন্যে বানিয়েছি। এখন চিন্তা করে দেখেন, ওই মাকড়সা নিজের জন্য ঘর বানায়, কিন্তু ভাবনা চিন্তা করে বলেন, আপনার বাড়িতে যদি মেহমান আসেন, যেদিনকে আপনার বাড়িতে মেহমান আসবে, এখন যে রুমটায় আপনি মেহমানদের রাখবেন, ওই রুমটা এই দিকের লোক পরিষ্কার করেন পরিষ্কার। এখন বলেন, শুধু নিচে কোনো পরিষ্কার করেন না, একবার উপর দিকেও তাকান। তাড়াতাড়ি বলেন, উপর দিকেও তাকান। উপর দিকে তাকানোর পরে যদি দেখেন মাকড়সার জাল, কি করবেন? ভারতবর্ষের সেনা প্রধানকে কল দিবেন। ভারতবর্ষে সিআরপিএফ জওয়ানদের খবর দেবেন, তাড়াতাড়ি এসো, একটা ট্যাঙ্কার কামান পাঠাতে হবে। কথা বলেন, হ্যাঁ? সেনাবাহিনী থেকে কামান আনবেন, AK-47, যে না আমার বাড়িতে মেহমান আসবে, কিন্তু হঠাৎ করে আনকাবুত ওরা সব বিল্ডিং বানিয়ে ফেলেছে, এখন আমার মেহমানকে রাখবো কোথায়? তাই ভারতবর্ষের সেনাবাহিনীতে খবর দিয়েছি, সেনাপ্রধানকে কল করে বলছি, স্যার ইমিডিয়েটলি একটা ট্যাঙ্কার দরকার, কারণ আমার বাড়িতে মেহমান আসবে, কারণ এই যা বিল্ডিং ইমারত বানিয়েছে এইটাকে ভাঙতে গেলে ওই জিসিপি দরকার হয়। জোরে বলেন না কেন? হয়। কামানের দরকার হবে, ট্যাঙ্কারের, গোলা বারুদের, AK-47-এর, মিসাইলের। তাহলে তো মোটামুটি একটা বড় সে হাম্বর হাতুড়ি আনতে হবে নাকি? মোটা বাঁশ
রড, রড, লোহা, তাহলে আলহামদুলিল্লাহ বলেন, জোর সে বলো না। আরে দুনিয়ার বেঈমানদের তাগুত শক্তির জন্য আমার এই 7 বছরের শিশুটা এর হুঙ্কারটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। अरे यार जोर से बोलो ना, घर जाकर बोलोगे क्या? हाँ, ये तो इजराइल को सुनाना चाहिए था। কথা বলেন না কেন? আমার ঘরে, ঈমানওয়ালাদের ঘরের একটা বাচ্চা শিশু পর্যন্ত জানে মাকড়সাকে সাইজ করার জন্য কোনো কামান বাহিনীর প্রয়োজন নেই। আমার বাড়ির একটা শিশুর হাতের ঝাঁটা, তাও মনে হয় ঝাঁটা দিয়ে খুব জোর করে মারতে হয় নাকি? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ শিশুর মুখের কথা, আল্লাহ সেটাকেই যদি কবুল করে নেন, বিশ্বে ঈমানওয়ালাদের জন্য জয় অনিবার্য। সুবহানাল্লাহ বলেন না। সিদ্দিকুল্লাহর বায়ান শুনলে কিন্তু আপনাদেরকে চুপ থাকলে হবে না, আর অত নরমে না, আপনাকে গরম হতে হবে। এ দুনিয়া নরমের দুনিয়া, नरमियत खत्म। हाँ, डर डर के जीने का वक्त खत्म। समझ में आया ना? जो डर गया नहीं वो गया, जो डर गया, अरे मर गया तो खत्म हो गया। हाँ, मरेगा नहीं, जो डर गया वो गया, जो डर गया वो। हाँ, हुंकार एमन होते हवे, हम ओ ईटा नहीं, हम ओ ईटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो ओ पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके। अरे इजराइल अमेरिका तो क्या, हिंदुस्तान तो क्या, दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके। এর নাম ईमान। तो डर डर के जीने का वक्त, কথা বল না कि हाँ अब क्या है, ईमान वाला যেদিকে আমার রব সেদিকে। সুবহানাল্লাহ বলেন। ईमान वाला যেদিকে আমার রব, আর আমার রব যেদিকে পরাজয় সেদিকে, আমার রব যেদিকে বিজয়। হ্যাঁ, তো মেহমান আসলে বাড়ি পরিষ্কার হয়, মেহমান আসলে জোরে বলেন বাড়ি পরিষ্কার হয়। এই যে মেহমান আসলে বাড়ি পরিষ্কার হয়, ওই মাকড়সার জালকে পরিষ্কার করার জন্যে ঝাড়ু জোরে ব্যবহার করে না, শুধু একবার ঘুরিয়ে দিলেই, ঘুরিয়ে দিলেই কেল্লা ফতে, ঘুরিয়ে দিলেই সব শেষ, মাকড়সার সব স্বপ্ন। وإن أوهن البيوت لبيت العنكبوت। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনে যত ইমারত দেখতে পান, যত শক্তি পাওয়ারফুল দেখতে পান, আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মাকড়সার ইমারতের থেকে দুনিয়ার জমিনে আর কোনো দুর্বল ইমারত নাই, দুর্বল ইমারত নাই। ইসরায়েল তোমার যতই বড় শক্তি হোক না কেন, আমেরিকা তোমার যতই বড় শক্তি হোক না কেন, ব্রিটেন তোমার যতই বড় পাওয়ারফুল শক্তি হোক না কেন, ফ্রান্স তোমার যত বড়ই শক্তি হোক না কেন, সবই হলে মাকড়সার, ধরছে বলো, সবই হলো মাকড়সার জাল। আর এই মাকড়সার জাল সাইজ করার জন্য আল্লাহর গোলাম কোনো কামান বিনা বাহিনীর দরকার হবে না।
আমাদের ইমানওয়ালাদের বাড়ির একটা ঝাড়ুই যথেষ্ট হবে। আরে यार জোরসে বলো না, আরো কিছু লাগবে মনে হচ্ছে। এইটাই তো আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রেখে দাও রে আল্লাহর গোলাম। পৃথিবীর মাটিতে তোমরা বর্তমান সময়ে এই ইহুদিবাদী মাকড়সার জাল যেমন পেতে রেখেছে, এই মাকড়সার জাল এই জন্যই পরিষ্কার করা লাগবে। এই দুনিয়ার জমিনে মেহমান আল্লাহ পাঠানোর জন্য তৈরি করেছেন। বেশি সময় বাকি নাই ইমাম মেহেদী আর ঈসা আলাইহিস সালামের আসতে। কারা ইমাম মেহেদীর আগমন দুনিয়ার জন্য মেহমান স্বরূপ, দুনিয়ার জন্যে মেহমান স্বরূপ। 2 মাস হতে যাচ্ছে ইসরায়েল নাকা নিচুবানি খাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। পাওয়ার কোথায়? অস্ত্রে। পাওয়ার কোথায়? অস্ত্রে। পাওয়ার কোথায়? রণতরীতে। পাওয়ার কোথায়? ট্যাঙ্কারে। চুপ করো, যখন বলবো তখন দিবে, এবার চুপ কর। হ্যাঁ, পাওয়ার শক্তি কোথায়? জোরে বলেন। ইমানে। পাওয়ার শক্তি কোথায়? জোরসে বলো। ইমানে। এখানে যারা আজকে এইখানে জলসায় এসছেন, এতক্ষণ আমি জলসা করিনি, বক্তব্য শুরু করিনি, এটা আমার হেডলাইন। হেডলাইনটা 1 ঘন্টা হলো, সার অংশটা 1 ঘন্টা জলসা শেষ। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিন দরদি ভাই সকল, পর্দা নসিনা ধার্মিকা মা ও বোনেরা, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই আয়াতের বলে এর অনুবাদটা প্রথমে এই জন্যই করলাম যে আলোচনার বিষয়গুলো আমাদের সামনে আছে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা আপনাদের সামনে রেখেছি, এইটা বর্তমান সময়ে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথম, এখানে আমরা যারা আছি নিশ্চয়ই আমরা সবাই মুসলমান, হ্যাঁ না বলেন? আমরা সবাই মুসলমান। নিশ্চয়ই আমাদের ভিতরে ঈমান নামের একটা সম্পদ আছে। আছে? সবাই বলেন আছে। মাশাআল্লাহ। এই যে ঈমান নামের সম্পদ আপনার আমার ভিতরে দিয়েছে, এখানে একজন মানুষ, বেশি জন বলিনি, যে কোনো একজন হাত তুলবেন যে আপনার ভিতরে বা আপনি যেন ঈমানওয়ালা হন, এই দাবিটা আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে আপনি রেখেছিলেন, তাই আপনাকে ঈমানওয়ালার বাড়িতে ঈমানওয়ালা সন্তান রূপে আপনাকে জন্ম দিয়েছে। একজন হাত তুলেন। কেউ দাবি রেখেছিলেন আল্লাহর কাছে? সবাই জোরে বলেন। দাবি রাখেননি। তাহলে আপনি যে ঈমানওয়ালার ঘরে ঈমানওয়ালা সন্তান হিসাবে জন্ম নিলেন, এটা কার দয়ায়? জোরে বলেন। ঈমানওয়ালার বাড়িতে আল্লাহ আপনাকে জন্ম দিল, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে রে আল্লাহর গোলাম? যে আমাকে ঈমানের জন্যে অন্যের ঘরে অন্য সংস্কৃতি দেখাশোনা করে আমাকে বড় হতে হয়নি। আমি যে বাড়িতে জন্ম নিয়েছি, আমার আব্বাও একজন ঈমানওয়ালা, আমার আম্মাও একজন ঈমানওয়ালা। কারণ আমি ছোটবেলা থেকেই আব্বাকেও নামাজ পড়তে দেখলাম, আম্মাকেও নামাজ পড়তে দেখলাম। খুব ভালো করে ফলো করে দেখবেন, অনেক বাচ্চা এমন হয় আব্বা যখন মসজিদে যাবার জন্য তৈরি হয়, অনেক বাচ্চা এমন হয় আব্বু তোমার সাথে আমিও মসজিদে। জোরে বলেন।
তাহলে ওই বাচ্চা প্রথম থেকে নামাজ পড়লে কি হবে? নামাজ পড়ার দায়িত্ব কাদের? ও বাচ্চার ভিতরে কোনো জ্ঞান নাই, কিন্তু ও দেখে আমার আব্বা মসজিদে যায়, আমিও মসজিদে যাব। আমার আব্বা এটাকে নামাজ বলে, আমিও আমার আব্বার পাশে নামাজ পড়ব। হয় বাচ্চাটা হাতও বাঁধতে জানে না, সূরা কিরাত কোনো তাসবিহ তিলাওয়াত কিছুই জানে না, কিন্তু আব্বাকে যেমন দেখে বাচ্চাও কিন্তু আব্বার সাথে তেমন। জোরে বলেন। বাড়িতে দেখবেন অনেক বাচ্চি, অনেক কন্যা সন্তান এমন হয়, মা যখন মুসল্লায় দাঁড়ায় নামাজের জন্য দাঁড়িয়ে যায়, ওই বাচ্চাও দেখবেন মায়ের মতন একটা গামছা ছেঁড়া হোক, ওড়না ছেঁড়া হোক, ওই বাচ্চা দেখবেন মায়ের মতন, মা যেমন ওড়নাটাকে পর্দার মতন করে যখন পরে নামাজের জন্য দাঁড়াবার জন্যে, ওই বাচ্চাও মাকে দেখে ছেঁড়া গামছা ছেঁড়া, লুঙ্গি ছেঁড়া, কাপড় ছেঁড়া, ওড়না ছেঁড়া যা পায়, ওই বাচ্চা মাথায় মায়ের মতন বেঁধে কিন্তু মায়ের পাশে, জোরে বলেন, দাঁড়িয়ে যায়। হে মুসলমান, বিবেক দিয়ে বলো রে আল্লাহর গোলাম, নামাজ তুমি ছোটবেলা থেকেই মাকে পড়তে দেখলে, আব্বাকে পড়তে দেখলে, ছোট্টবেলা থেকে মসজিদ চিনলে, আব্বার সাথে মসজিদের দরজা পর্যন্ত গেলে, কিন্তু তোমার যখন নিজস্ব বিবেক আর নিজস্ব চোখ যখন খুলে গেল, তুমি যখন নিজে নিজে মনে করলে আমি একজন বড় হয়েছি, বোধ শক্তি তোমার ভিতরে আসলো, যখন তুমি বুঝতে না তখন আল্লাহর ঘরকে তুমি চিনে ফেললে। আর যখন তুমি বুঝে গেলে, বলো কি বুঝলে? যে আল্লাহর ঘর তুমি মুসলমান ভুলে গেলে। যখন বুঝতাম না তখন চলে গেলাম আব্বার হাত ধরে, না আব্বা নিয়ে গেলে কাঁদতাম, জিদ করতাম, কত পা ছুঁড়েছি, হাত ছুঁড়েছি, কত গিলাস, কত কাপ প্লেট ছুঁড়ে দিয়েছে। কারণটা কোথায়? আব্বা মসজিদে নিয়ে যায়নি বলে। আর এখন যখন তোমার বয়স 15 পেরিয়ে গেল, তুমি যখন শাহবালক যুবক হলে রে আল্লাহর গোলাম, এখন তুমি কি হলো? কি এমন বুঝলে মসজিদে খারাপ জিনিস? আমাকে বলো, এতদিন যাবত মসজিদে গেলে কি এমন খারাপ জিনিস দেখলে যে আজকে তুমি বুঝ শক্তি হওয়ার পরে ওই আল্লাহর ঘরকে তুমি ভুলে গেলে? তাহলে শুধু বুঝেছে না বেশি বুঝে গেছে? জোরে বলেন। বেশি বুঝে গেছে। এখনকার জামানাটাই হলো, কথা বলে না, এখনকার ব্যক্তিগণই হলো উল্টো। কি? হ্যাঁ, যদি বলেন যে কেন আপনারা দাঁড়িয়েছেন কেন ভাই, বসার জায়গা আছে, চলে আসেন ভিতরে, দাঁড়িয়ে থাকবেন, খারাপ লাগছে দেখতে। হ্যাঁ, সামনে চলে আসেন। জলসার মাঝখানে বলতে বলতেও জলসার বায়ানের সমস্যা হবে, ডিস্টার্ব হবে, আপনাদেরকে বলতে না হয়, ওই গেটে দাঁড়ালেও খারাপ লাগে, দাঁড়িয়ে বসার জায়গা যখন আছে ভিতরে বসে। যাক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ মান। হ্যাঁ, আমরা মানে উল্টো চলতে চলতে মানে এত উল্টো চলে ফেলেছে। দেখবেন আমাদের যে জামার এই যে ভিতরের সেলাইটা, এটাকে আমাদের সাধারণত দর্জি এলাকায় কাঁচা সেলাই বলে, তাই তো? আর এই দিকটা হলো পাকা, এই দিকটা হলো পাকা, এটা পুরো হ্যাম করা আছে। এই যে কাঁচা মানে যেদিকে সুতো বেরিয়ে আছে, কাপড় ছেঁড়া আছে, কাটা আছে, এখনকার দেখবেন অধিকাংশ জামা আর গেঞ্জি এর কাঁচা সেলাইগুলো ওপর দিকে, পাকা সেলাইগুলো ভেতর দিকে। ঠিক বলছি না ভুল? তার মানে হলো, মানে উল্টো চলতে এত উল্টো বুঝেছে যে উল্টো দিকের জামাটা আজকে সিধে হয়েছে। বুঝতে পারেননি কথা? তার মানে কি, সিধেটাকে যখন উল্টে দিয়েছে, তুমি একজন মুসলমান কালিমাওয়ালার সন্তান, তোমার ঈমানটা ছিল সিধে দিক, আজকে ঈমানটাকে উল্টে দিয়ে বেঈমানের দিকটা উপর দিকে করেছে। বুঝতে পারেননি এটা নাকি? ঈমানের দিকটা কোথায়? জোরসে বলো। উল্টো দিকে। আর বেঈমানের দিকটা বাইরের দিকে, বাইরের দিকটা বাইরে, মানে সিধে দিকে। তাহলে তোমার কাছে মনে হচ্ছে এটাই বুঝি
সিদে, এটাই বুঝি জোরে, এটাই বুঝি সিদে। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, আল্লাহর গোলাম শুনে রেখে দেন, কোনো দিক তাকানোর প্রয়োজন নেই। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে কোন দিকে যাবে, ডান দিক না বাম দিক, সামনের দিক না পিছনের দিক, দিক বিদিক কোনো দিকে দেখার দরকার তোমার নাই। কারণ চারিদিকে তুমি যখন যাবে, তোমার মাঝখানটা এমন হবে তুমি ভাবনাই করতে পারবে না কোনটা আসল আর কোনটা নকল। যেমন জামাটা তুমি দেখার পরে বুঝতেই পারবে না কোন দিকটা সিধে কোন দিকটা উল্টো। এখনকার ছেলেরা আপনাদের এই দিকে সম্ভবত নাই, আমাদের বর্ধমানের দিকে কিছু প্যান্ট বেরিয়েছে, প্যান্ট জানলা খোলা প্যান্ট, কি খোলা প্যান্ট, হুডও খোলা, হুডও শুধু জানলা নয়, হুডও আর দরজা ওটা খুলতে হয় না, এমনি লক লাগানোই নাই, দরজারও লক লাগানোই নাই। চিন্তা করেন, আগেকার যদি আজ থেকে 20-30 বছর আগে পিছিয়ে যান, 20 বছর আগে একটা বাইরে যদি কোনো মানুষ যেত, কোনো একটা ছেঁড়া জামা পরে যাবে, এই জোরে বলেন, মারা সঙ্গে সঙ্গে সুতো নিয়ে অন্তত সেলাই করে দিত, এই ছেঁড়া জামা পরে বাড়ি যাবি কিরে, ঠিক বলছি তো না বল? আর এখন জেমাল গোনো ছেঁড়া কিনছে যারা, তা সব ভেড়া। এগুলোকে এরা বলে এগুলো হলো বেশি দামের মাল, অরিজিনাল। হাই রে পাগল, পা কি আর এমনি গোল হয়? পাগল কি রাস্তায় পাওয়া যায়? পাড়ায় পাড়ায় দেখবেন ফেরি করতে আসে, প্লাস্টিকের টম্বল, প্লাস্টিকের বালতি, পুরাতন মাল দাও, টম্বল নাও, প্যান্ট ছেঁড়াগুলো দেন, জোরসে বলো দেন। হ্যাঁ, জামা ছেঁড়া দেন, জামা ছেঁড়া দিলেন, প্যান্ট ছেঁড়া দিলেন, শাড়ি ছেঁড়া দিলেন, লুঙ্গি ছেঁড়া দিলেন, পাঞ্জাবি ছেঁড়া দিলেন, আপনি দিলেন ছেঁড়া মাল, ও দিল ভালো টম্বল, তাই তো? এই ছেঁড়া মাল যদি 5টা ছেঁড়া থাকে, ওরা সেইগুলোকে গিয়ে 10টা ছেঁড়ে দেবে, ওটা 10টা ছেড়ে দিয়ে ওয়াশ মেশিনে ঢুকিয়ে মালটা ফ্রাই করে আপনার সামনে তুলে দিয়ে বলবে কি প্রোডাক্ট, মানে নিজের থুতু নিজে ফেলেছ, ও মালটা কি চেটে আবার খেয়েছ, বুঝতে পারেন এমন নাকি? চিন্তা করেন, যারা নিজেদেরকে বুদ্ধিমান ভাবছেন, উল্টো পথটা আপনার কাছে, উল্টো দিকটা এত সিধে হয়েছে। ওই জন্যই আল্লাহ কোরআনুল কারীম 14 নম্বর পারা 7 নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করলেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহু আকবার বলেন, জোরসে বলো আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে অসংখ্য বাঁকা পথ, এই অসংখ্য বাঁকা পথের মাঝখানে সোজা পথ বলে দেবার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত বহন করে। ওরে ছেঁড়া জামা পরবি কখন? ভিখারি হবি যখন। ওরে উল্টো জামা পরবি কখন? দুর্ভিক্ষ দেখা দিবে যখন। মাঠে ময়দানে যাবি উল্টা জামা গায়ে দিয়ে, তখন আল্লাহর কাছে নামাজ আদায় করে দোয়া করবি। হাইরে মুসলমান, তোমার বিবেক পর্যন্ত নষ্ট, তোমার যুব সমাজও নষ্ট। ভাবনা চিন্তা করে দেখি, যে ভালো প্যান্টগুলো ছেড়ে দিয়ে ওটা যদি আজকে আমাদের সভ্য সমাজ হয়, তাহলে ছেঁড়াটা যদি সভ্য সমাজ হয়, তাহলে ভালো প্যান্টগুলো বুঝি অসভ্য সমাজ। ওই জন্যে বর্তমান সময়ে কোরআন সুন্নাহর আলোতে যদি জীবন চালাতে চান, যদি এটা ভাবতে চান, প্রথম আপনাদেরকে দায়িত্ব নিয়ে ভাবতে হবে, কোরআন মানা যাবে? তাড়াতাড়ি বলেন। কোরআনে যা আছে সব মিথ্যা, সবাই একমত? আরে জোরে বলেন। কোরআনে যা আছে সব, যা আছে সব। এই কোরআন মানতে অসুবিধা? কোরআনে যা আছে সব মানতে হবে কাদের? জোরসে বলো। ইহুদি হবে তাদের,
খ্রিস্টান হবে তাদের, মুশরিক হবে তাদের। মানবে কারা? ঈমানওয়ালা হবে। জোরসে বলো, মানবে কারা? ঈমানওয়ালা হবে যারা। এই কোরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা, 6 নম্বর পারা, সাফা নাম্বার 6। যখন ইচ্ছা কোরআন ধর। কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। ওরে দুনিয়ার জমিনে আজকে যারা আমরা বেঁচে আছি, রংচঙের দুনিয়া, রংচঙের জিন্দেগি, রংচং যা কিছু দেখি সব যদি আমরা ইসলামের ভিতরে ঢুকিয়ে দিই, আল্লাহ বললেন শুনে রেখে দাও, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য দিনকে কমপ্লিট করেছি। এই কথাটা বলছে কখন? 1450 বছর আগে নবী হায়াতে ছিলেন যখন। কতদিন আগে কমপ্লিট হয়েছে দিন? জোরে বলেন। যে সময় আল্লাহ কথাটা বললেন, দিনের ভিতরে আমি আল্লাহ এটা কমপ্লিট করে দিলাম, আর দিনের ভিতরে বাড়বেও না কমবেও না। আল্লাহ 29 নম্বর পারায় ওটা সুন্দরভাবে ক্লিয়ার করে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, শুনে রেখে দাও। প্রথম এই আয়াতটা তাফসীর বুঝতে গেলে এই আয়াতের পূর্বে আর একটা আয়াত বুঝে নেন। সূরাটির নাম সূরা হুজরাত, 26 নম্বর পারা, 14 নম্বর সাফার ভিতরে এই সূরাটা আপনি পাবেন। আয়াত নাম্বার 2, সূরার নাম সূরা হুজরাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। কার কথা? জোরে বলেন। আল্লাহ নিজে ডাক দিয়ে বললেন, হে ঈমানওয়ালারা। কাদের ডাক দিলেন? তাড়াতাড়ি বলেন। হে ঈমান ওয়ালারা, হে ঈমানওয়ালারা, আমার নবীর আওয়াজের থেকে তোমাদের কথার আওয়াজ যদি উচ্চ হয়, আমি আল্লাহ তোমাদের আমলগুলো বরবাদ করে দেব। কার কথার আওয়াজের উপরে কথা বলে? আরে জোরে বলেন, জোরসে বলো। নবীর কথার আওয়াজের থেকে যদি আমার কথার আওয়াজ উচ্চ হয়, তাহলে এইখানে নবীজি এসছেন। জোরে বলেন। কেউ যদি বলে না জলসাতে নবীজি আছেন, তাহলে ওরে বিয়াদব, যে জলসায় আল্লাহর নবী হাজির, কত বড় বিয়াদব আমার নবী থাকার পরেও তুমি বয়ান করো। যে জলসায় আমার নবী হাজির, কত বড় বিয়াদব, আমার নবীকে সামনে রেখে তুমি সিংহাসনে বস। নবী তাহলে এখানে হাজির না, আল্লাহু হাদিরিন আল্লাহু নাদিরিন। একমাত্র হাজির আর নাজির হন কে? তিনি হলেন একমাত্র, জোরে বলেন, একমাত্র
আল্লাহ। এই জায়গাটা এবার ভাবি, তাহলে আল্লাহ দিনকে কমপ্লিট করে দিলেন, দিনটা পেলাম কি, শরীয়তটা কি, শুধু কমপ্লিট করলেন তা নয়। আল্লাহ এবার আমার দিকে তাকান, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওয়া রাদিতু, এই শব্দটা আল্লাহ বলছেন কেন? হাদা কালামু রব্বি, এই কালাম কারোর নয় রে আল্লাহর গোলাম। এটা কার কালাম? জোরে বলেন, আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে আল্লাহর কথা, আল্লাহর কালাম মানে আল্লাহর কথা। ঈমানওয়ালাদের ডাক দিয়ে ওখানে বললেন, আমার নবীর আওয়াজের থেকে যদি তোমাদের আওয়াজ উচ্চ হয়, তোমাদের আমল গণ আমি আল্লাহ বরবাদ করে দেব। তাহলে আমার নবীর কথার আওয়াজের থেকে বান্দা তোমার কথার আওয়াজও উচ্চ হবে না। এটা হলো আমার রাসূলের সম্মান, কারণ আমার নবী জাতা নবী না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলকে আমি আল্লাহ সব কিছু পাণ্ডিত্য, সব রকমের জ্ঞান, সব রকমের যা কিছু প্রয়োজন দুনিয়ার জমিনে ঈমান প্রচারের জন্যে, দিন প্রচারের জন্যে কোন রকমের কমতি আমার নবীকে আমি রাখিনি। আমি আল্লাহ আমার রাসূলকে সব রকমের জ্ঞান ভান্ডার দিয়ে যা প্রয়োজন সব কিছু দিয়ে আমার রাসূলকে দুনিয়ার জমিনে পাঠালাম, যেন অন্যান্য মতদর্শ যত দুনিয়ার জমিনে থাকবে সব মতদর্শের ওপরে আমার রাসূল যে দ্বীনের দাওয়াত দেবে, এই দ্বীন যেন সবার উপরে বিজয় হতে পারে। আরে জোরসে বলো, এই যে দিন বিজয় হতে পারে। আমার রাসূলকে সব পাণ্ডিত্য দিল, এই যে রাসূলকে সব দিন দিল, 5 ওয়াক্ত নামাজ দিয়েছিল। তাড়াতাড়ি বলেন, আর জোরে বলেন, নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন কে? জোরে বলেন। রোজা দিয়েছেন কে? যাকাত দিয়েছেন কে? হজ ফরজ করেছেন কে? হারামকে হারাম বলেছেন কে? হালালকে হালাল বলেছেন কে? সব কিছু যখন নবীকে দিলেন, কাওয়ালিও তো নবীকে দিয়েছিল। জোরসে বলো। যাত্রা নবীকে দিয়েছিল, ফাংশন নবীকে দিয়েছিল। হাইরে মুসলমান, আজ যদি জিকিরের নামে, আল্লাহর স্মরণের নামে 13 নম্বর পারা 12 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন